আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ বললেই চলে। সেটি হলো বাংলাদেশের কোনো পণ্য ভারতের কোনো বন্দর ব্যবহার করতে পারবে না। ভারত এটা নিষেধাজ্ঞা দিয়েছে। যেমন ভুটান, নেপাল, মালদ্বীপ যে সমস্ত জায়গায় বাংলাদেশের পণ্য রপ্তানি হতো, সেই রপ্তানির কোনো পণ্য ভারতের কোনো রুট ব্যবহার করতে পারবে না, কোনো বন্দর ব্যবহার করতে পারবে না। এতে করে বাংলাদেশের জন্য চরম একটা ক্ষতি। এখন এই ক্ষতি পুষিয়ে উঠতে পারবে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস? অবশ্যই পারবে। তার প্রতি সেই বিশ্বাস, তার প্রতি সেই আশা কিন্তু বাংলাদেশের জনগণের রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একেবারে যেন তেন লোক নয়। সে এগুলো তার কাছে কোনো ব্যাপার না। যে ভারত যে কাজটি করেছে, ভারতের সাথে যে বাংলাদেশের যে সম্পর্ক, যে অবনতি হয়েছে, সেই অবনতি আরো বেড়ে গেল, এক ধাপ বেড়ে গেল। সম্পর্কের অবনতি আরো এক ধাপ বেড়ে গেল। কারণ এই ধরনের এই যে পণ্য রপ্তানির যেই বন্দর নিষেধাজ্ঞা, যাই কিছুই বলেন না কেন, এগুলো করে বাংলাদেশকে দমিয়ে রাখা যাবে না। হয়তো বা ইউনূস সরকারের একটু সময় লাগবে, কিন্তু তারপরেও ভারত তো আগে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। আপনারা জানেন যে পেঁয়াজ, রসুন ভারত থেকে আমাদের দেশে পাঠাবে না, এরকম বিভিন্ন প্রোডাক্টের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল। এতে কি বাংলাদেশ কি একেবারে না খেয়ে মরছে? বাংলাদেশে কি পেঁয়াজ পাচ্ছে না? বাংলাদেশে কি রসুন পাচ্ছে না? বাংলাদেশে যে সমস্ত পেঁয়াজ রসুন তৈরি হয়েছে, আলু পেঁয়াজ রসুন যেভাবে চাষিরা উৎপাদন করেছে, এতে করে বাংলাদেশ নিজেই স্বয়ংসম্পূর্ণ। এবং শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু এই সাধারণ জনগণের কষ্ট হবে দেখে, সাধারণ মানুষের কিনতে কষ্ট হবে দেখে বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু আমদানি করেছে। দেখেন, আমাদের বাংলাদেশে এত পরিমাণ আলু এবার চাষিরা উৎপাদন করেছে, সে আলু কিন্তু বিদেশে রপ্তানি করছে। এই সমস্ত বন্দরের নিষেধাজ্ঞা দিয়ে কোনো লাভ নেই। অতএব বাংলাদেশের সাথে সুসম্পর্ক করা ছাড়া ভারতের এই বাংলাদেশের উপরে বিভিন্ন বিষয়ের উপরে নিষেধাজ্ঞা এবং বন্দরে কোনো মাল পণ্য ওঠানামা করা, রুট ব্যবহার করা, এগুলো করে কোনো লাভ নেই। এগুলো করে বরঞ্চ ভারতের আরো ক্ষতি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।